হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি কোষে দেখি 13 ক্লাস 9-এর যে সম্পাদ্য অঙ্কন আছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটা নির্দিষ্ট কোণ দেয়া থাকবে। তো আমি 2 নম্বর থেকে শুরু করছি। 1 নম্বরটা অ্যাকচুয়াল একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করা, যেটা তোমাদের আগের ক্লাসে ছিল। তো আমি সেটাকে অ্যাভয়েড করে 2 নম্বর থেকে শুরু করছি, যেখান থেকে ইম্পর্ট্যান্ট কিছু অঙ্ক আমি করিয়ে দেব, যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে এবং তোমরা শিখতে পারবে। অঙ্কনগুলো আমি ধাপে ধাপে করছি, তোমরা সেগুলোকে ফলো করে ভিডিও চলাকালীন অঙ্ক করতে পারো। তো চলো আমি শুরু করি। তো আমি এখানে কোয়েশ্চেন নাম্বার 2-তে চলে এসেছি। এখানে দেখো ত্রিভুজ যে অঙ্কন করতে হবে সেটা হচ্ছে 3টে শর্ত দেওয়া থাকবে, হয় 3টে বাহু, না হলে 2টো বাহু একটা কোণ, না হলে একটা বাহু 2টো কোণ। তো এই যে শর্তগুলো দেওয়া থাকবে তার সাহায্য নিয়ে আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তারপরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো তোমরা খেয়াল করো, হ্যাঁ, পরপর আমি কিভাবে করছি। তো এখানে আমাদের প্রথম হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তার জন্য 3টে রেখাংশ যে দেওয়া আছে সেটা প্রথমে আমরা এখানে টেনে নেব। তাহলে 0 থেকে শুরু করে 5 অবধি গেলে 5 সেন্টিমিটার হলো। তারপরে হচ্ছে 8 সেন্টিমিটার, তারপরে হচ্ছে 11 সেন্টিমিটার পর্যন্ত আঁকলাম। তো এখানে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার এভাবে লিখে রাখতে পারো। এবার আমরা কি করব, খাতার মাঝখানে উপরে যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের উপরে জায়গা রেখে আমরা এখানে 11 সেন্টিমিটার টেনে নেব। অনেকে একটা বড় দৈর্ঘ্যের রেখাংশ টেনে 11 সেন্টিমিটার কেটে নিতে পারো, কিন্তু আমি ডাইরেক্ট 11 সেন্টিমিটার রাখছি, কারণ এটাতে দেখতে আরও সুন্দর লাগে। তো 11 সেন্টিমিটার অবধি এঁকে নিলাম, তার মানে এটা হবে ত্রিভুজের ভূমি। এবার ভূমি আঁকার পরে আমরা বাকি যে 2টো বাহু আছে তার মাপ নেব। তো আমি প্রথমে 5 সেন্টিমিটারে মাপ নিলাম, নিয়ে এখানে বসালাম, বসে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। তারপরে আমি এখান থেকে 8 সেন্টিমিটারের মাপটা নেব, নিয়ে এই বিন্দুতে, প্রান্ত বিন্দুতে বসে এখান থেকে একটা বৃত্তচাপ কেটে নিলাম। নেওয়ার পরে দেখো একটা পয়েন্ট পেয়েছি, এই পয়েন্টটা থেকে 2 প্রান্ত বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে এখান থেকে যদি আমরা এটা যোগ করে দিই, এই যে পয়েন্টটাকে এরকমভাবে পাশে রেখে দাগটা তোমরা টানবে, এরকমভাবে পয়েন্টটাকে পাশে রেখে পয়েন্টের উপরে স্কেলটা বসিয়ে দেবে না। তাহলে ত্রিভুজ অঙ্কন কমপ্লিট হলো। ত্রিভুজ অঙ্কন যেহেতু আমার পেন্সিলে নয়, আমি মুছতে পারছি না, এই পয়েন্টটা একটু গন্ডগোল হয়েছে, যাই হোক তোমরা সাবধানে আঁকবে। তো তোমরা শুধু নিয়মটা দেখে নাও কিভাবে করছি। তো ত্রিভুজ অঙ্কন কমপ্লিট হওয়ার পরে কাজ হবে এই যে ত্রিভুজের ভূমি আছে এই ভূমির সমান্তরাল সরলরেখা অঙ্কন করা। তো তার জন্য আমরা কি করব, এই ভূমিটার দৈর্ঘ্য নিয়ে এই বিন্দুতে, ঠিক উল্টো দিকের বিন্দুতে বসে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তো তাহলে আমি এখান থেকে এই বাহুটার মাপ নিয়ে নিলাম, নিয়ে এই বিন্দুতে বসালাম, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার হচ্ছে আর একটা বৃত্তচাপের দরকার, তার জন্য আমরা এই উল্টো দিকের বাহুটার মাপ নেব। এই বাহুটার মাপ নিলাম, তাহলে এর হচ্ছে উল্টো দিকের প্রান্ত, এই বিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে এটা। তো এটা দিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। তো বৃত্তচাপ দুটো একটা পয়েন্টে ছেদ করেছে, প্রথমে পয়েন্টটাকে এরকমভাবে নিয়ে নেবে, নেয়ার পরে এই 2টো পয়েন্ট যোগ করে দেবে, সোজা টেনে দিলাম। তাহলে ভূমির, এই যে ত্রিভুজের ভূমি তার সমান্তরাল সরলরেখা আমরা এঁকে ফেললাম। এবার আমাদের কাজ হবে ত্রিভুজের যে এই ভূমিটা আছে এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন। তার জন্য আমাদের অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার এদিকে বৃত্তচাপ, একবার এদিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপর আবার এই বিন্দুতে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে দেখো 2টো বিন্দু তৈরি হয়েছে। ওই বিন্দু দুটো যদি যোগ করে দিই, তাহলে এই যে ভূমির লম্ব সমদ্বিখণ্ডকটা অঙ্কন হয়ে যাবে। এখানে বিন্দু নেবে এরকমভাবে, তাহলে বিন্দুর পাশে এরকম বসাবে, বসিয়ে স্কেল বসিয়ে টানবে। এই যে সরলরেখাটা হলো, এই সরলরেখাটা হচ্ছে এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক টানা হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে সামান্তরিক অঙ্কন করতে হবে। তার জন্য সামান্তরিক অঙ্কনের জন্য আমাদের লাগবে 60 ডিগ্রি কোণ। তো 60 ডিগ্রি কোণের জন্য আমাদের প্রথমেই একটা 60 ডিগ্রি কোণের মাপে কোণ অঙ্কন সেটা আমাদের করে নিতে হবে। তো এখানে আমাদের একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে।
প্রথমে চাঁদার সাহায্যে এঁকে নিতে হবে। তো যে কোনো একটা সরলরেখা টানলাম, চাঁদার এই যে পয়েন্টটা এটা এখানে বসাতে হবে, বসিয়ে এই সরলরেখাটার সঙ্গে এটা মেলাতে হবে। এবার যেহেতু এদিক দিয়ে যাচ্ছি তাই 0 থেকে শুরু করতে হবে। 0 থেকে 60 হচ্ছে এখানে, এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট আর এটা যোগ করে দিলাম, তাহলে এখান থেকে টানলাম, এটা 60 ডিগ্রি হলো। এইবার কম্পাসের সাহায্যে এই যে 60 ডিগ্রি সেটা আমরা এখানে ডাইরেক্ট তো আমরা 60 ডিগ্রি আঁকতে পারি, কিন্তু অন্য কোনো কোণ দিলে তখন তো আঁকতে পারবো না, সেই জন্য আমরা এখানে কোণের মাপে কোণ কিভাবে অঙ্কন করতে হবে সেটা বলে দিই। তো এখান থেকে আমরা যে কোনো বৃত্তচাপ নেব, এখান থেকে বৃত্তচাপ নিলাম, নিয়ে একটা সেই বৃত্তচাপটা এখানে বসায়, এই পয়েন্টে বসিয়ে যেন এই সরলরেখাটাকে ছেদ করে। এইবার আমাদের এখান থেকে এই মাপটা নিতে হবে, 60 ডিগ্রির ক্ষেত্রে একই হয়। তো এখান থেকে এই মাপটা নিলাম, নেওয়ার পরে আমরা একটা পয়েন্ট পেলাম, পয়েন্ট হচ্ছে নেব আমরা এইভাবে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করে দেব, যোগ করে দিয়ে একটা সরলরেখা টানবো যাতে করে এই যে সমান্তরাল সরলরেখা এঁকেছিলাম সেটাকে ছেদ করে বেরিয়ে যায় বা ছেদ করে। তো একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এবার হচ্ছে সামান্তরিক যেটা আমরা অঙ্কন করছি তার কিন্তু অলরেডি একটা কোণ এখানে 60 ডিগ্রি হয়ে গেছে, এটা একটা বাহু হয়ে গেছে এবং এটাও একটা বাহু হয়ে গেছে। এবার আমরা এই মাপটা নেব, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান্তরাল হয়, এই সমান্তরাল তো হয়, সমান হয়। তারপরে এখানে বসাবো, বসিয়ে এখানে কাটবো, তাহলে এই বিন্দু পেলাম, এই বিন্দু আর এই বিন্দুটা যোগ করে দেব, দিলে আমাদের সামান্তরিক অঙ্কন কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে এটা যোগ করে দিলাম, তাহলে দেখো এই যে চতুর্ভুজটা তৈরি হলো এটা হচ্ছে একটা সামান্তরিক, এবং এর যে ক্ষেত্রফল এই যতটা জায়গা জুড়ে থাকবে সেটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তো আমরা এখানে ত্রিভুজের নাম দিলাম এ বি সি, আর চতুর্ভুজটার নাম দিলাম সি ডি ই এফ। তো এটা হচ্ছে সেই সামান্তরিক যেটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তো এখানে আমাদের একটু লিখে দিতে হবে যে আমরা কি অঙ্কন প্রণালী বা কিভাবে অঙ্কন করেছি, বা তার প্রমাণ করতে হবে না, এখানে জাস্ট একটু উল্লেখ করে দিতে হবে। এই সম্পূর্ণটা কমপ্লিট করার পরে তোমরা লিখবে চিত্রে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক, সামান্তরিকের নাম কি সিডিইএফ, সিডিইএফ অঙ্কন করা হলো। এইটুকু লিখলে যথেষ্ট 5 নম্বরের জন্য, তোমাদের প্রণালীও বলবে না। তো তোমরা তাহলে এটাকে দেখে বা মনে রেখে ছবিটা প্র্যাকটিস করো, আমি পরের অঙ্কটায় চলে যাই। সব অঙ্ক একই রকম স্টেপ, শুধুমাত্র ডিফারেন্ট ত্রিভুজটা আঁকতে হবে, এটা মাথায় রাখবে। তো পরবর্তী যে অঙ্ক আছে 3 নম্বর, সেটা আলাদা ধরনের ত্রিভুজ, চলো সেটা আঁকি, আর পরবর্তী স্টেপগুলো একই রকম। দেখো ত্রিভুজ অঙ্কনে যে কোনো 3টে শর্ত দেওয়া থাকে, এখানে তেমনি 2টো বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, আর যে সামান্তরিকটা আঁকবো তার একটা কোণ দেওয়া আছে। তার মানে এখানে আমাদের 2টো সরলরেখা প্রথমে টেনে নিতে হবে, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 9 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটার প্রথমে টেনে নিলাম, আর হচ্ছে 9 সেন্টিমিটার। তারপরে 2টো কোণ লাগবে, তো 2টো কোণ প্রথমে আমরা চাঁদার সাহায্যে মেপে নেব, পরপর এখানে করে ফেলবে 2টো কোণ। একটা হচ্ছে ত্রিভুজ অঙ্কনের জন্য লাগবে, আর একটা হচ্ছে সামান্তরিক অঙ্কনের জন্য লাগবে। তো ত্রিভুজ অঙ্কনের জন্য লাগবে 55 ডিগ্রি। তো আমরা এখানে এভাবে বসাবো, এই বিন্দুতে বসিয়ে এখান থেকে 55 ডিগ্রিতে পয়েন্ট নিয়ে এটা টেনে দেব, পুরোটা টানবো না, এইটুকুটা টানবো, আর এখানে 60 ডিগ্রিতে বসিয়ে এটা 60 ডিগ্রি আঁকবো সামান্তরিক অঙ্কনের জন্য, এটা 55 ডিগ্রিটা লাগবে ত্রিভুজ অঙ্কনের জন্য। এবার আমাদের ত্রিভুজটাই আঁকা আলাদা, সেটা আমরা প্রথমে এঁকে নেব।
প্রথমে ত্রিভুজের ভূমিটাকে আমরা বিসি 9 সেন্টিমিটার রাখবো, খাতার মাঝখানে 9 সেন্টিমিটার রাখবো। তো এখান থেকে আমি 9 সেন্টিমিটার এঁকে নিলাম, এটাকে ভূমি হবে বিসি। এইবার আমাদের একটা কোণ দেয়া আছে, যখনই কোণ দেয়া থাকবে আগে কোণটা এঁকে নিতে হবে। তো কোণের মাপে আমরা কোণ আঁকবো। তো কোণের মাপে কোণ আঁকতে গেলে আমাদের এইভাবে বৃত্তচাপ এঁকে নিতে হবে। তারপরে এখান থেকে এই মাপটা নিতে হবে, এই যে মাপটা ছোট বড় করে নিতে হবে, এখানে ছোট করতে হবে আর একটু করে। এই যে বিন্দু দিয়ে যাবে এখানেও এই বৃত্তচাপটা আঁকতে হবে। তাহলে দেখো একটা বিন্দু পাচ্ছি, এই যে বিন্দু, একটা সরলরেখা অঙ্কনের জন্য দুটো বিন্দু যথেষ্ট। এই যে বিন্দু দুটো আমরা যোগ করে দেব, অনেকটাই যোগ করে বড় করব, কারণ আমাদের এদিক থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের যে বাহু সেটা আমাদের কাটতে হবে। তো আমরা একটু টেনে নিলাম, নেওয়ার পরে যে 6 সেন্টিমিটার এই মাপটা নেব, নিয়ে এখানে বসাবো, বসিয়ে এখানে কাটবো। কাটলে এটা 6 সেন্টিমিটার হয়ে গেল, এটা 9। কিন্তু ত্রিভুজ অঙ্কনের জন্য যে বিন্দু দরকার সেটা আমরা পেয়ে গেছি, এই বিন্দুটার এই বিন্দুটা যোগ করে দেব, তাহলে ত্রিভুজ অঙ্কন কমপ্লিট হবে। তো এখান থেকে এই বিন্দুটা যোগ করে দেব, দিলে ত্রিভুজ অঙ্কন কমপ্লিট হবে। এবার আগের মতো প্রসেস, একই রকমভাবে আমরা এই বাহুটা সমান্তরাল সরলরেখা আঁকবো। তো এখানে মাপটা নেব, নিয়ে এই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ আঁকবো। তারপরে এই মাপটা নেব, নিয়ে ঠিক উল্টো দিকে বিন্দুটাতে বসাবো, বসিয়ে বৃত্তচাপ আঁকবো। তো আমরা এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম। এই যে পয়েন্টটা পেলাম, এরমভাবে পয়েন্ট নেবে, নেওয়ার পরে এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দেবে, যোগ করে একটু বড় করে সরলরেখা টানবে। তাহলে কি হবে, এই যে সরলরেখাটা এই বাহুটা সমান্তরাল সরলরেখা হবে। এবার আমাদের কাজ হবে ভূমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকা। তার জন্য ভূমির অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ আঁকবো। এমন জায়গায় ক্রস করলো বাহুর উপরে পড়ে গেল। যাই হোক, এখানে বিন্দু নিতে হবে, এই যে বিন্দুটা আর এই যে বিন্দুটা, এই দুটো যোগ করে দেব। তোমরা অনেক আগেই শিখেছো কিন্তু এটা ক্লাস 6-এ, যে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন হয়ে গেছে। তো লম্ব সমদ্বিখণ্ডক আঁকার পরে আমাদের কাজ হচ্ছে সামান্তরিকের কোণটা অঙ্কন করা। তো সামান্তরিকের কোণ অঙ্কন করার জন্য আমরা কি করব, সামান্তরিকের যে কোণটা দেওয়া থাকবে সেই মাপের বৃত্তচাপ এঁকে নেব। যে কোনো দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ নেব প্রথমে, সেই একই বৃত্তচাপটা এখানে আঁকবো। তারপরে 60 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু এই মাপটা একই রকম থাকে। তো এখান থেকে এটা কেটে নিলাম, নিয়ে এই যে বিন্দুটা পেলাম আর এই যে বিন্দুটা, এই দুটো যোগ করে দেব, এবং যোগটা করবে এমনভাবে যেন এই সরলরেখাটাকে টাচ করে, কারণ এই বিন্দুটা আমাদের দরকার। তাহলে এটা আমরা যে 60 ডিগ্রি পেলাম এটা হচ্ছে সামান্তরিকের কোণ, আর এই 55 ডিগ্রি হচ্ছে ত্রিভুজের কোণ। এবার যাই হোক, সামান্তরিকের আমরা এই যে বাহুটা, এই বাহুটার মাপ নেব, নিয়ে এখানে বসাবো, বসিয়ে এখানে কাটবো। তাহলে একটা বিন্দু পাবো, এই যে বিন্দুটা পাবো আর এই বিন্দুটা যোগ করে দেব। তাহলে আমাদের সামান্তরিক আঁকা কমপ্লিট। তাহলে নাম দিই, এবিসি ত্রিভুজ বলা ছিল, এবি সমান 6 সেন্টিমিটার, বিসি সমান 9। আচ্ছা, সামান্তরিকের নাম দেব সিডি, এই বিন্দুটার নাম দেব ই, এটা দেব এফ। তো এই যে সিডিইএফ এটাই হচ্ছে এই এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক। তো এখন আমরা এখানে এভাবে লিখতে পারি, একটু বড় করেও তোমরা লিখতে পারো। চিত্রে ত্রিভুজ এবিসি অঙ্কন করা হলো। এবার এই ত্রিভুজের ডিটেলস দিতে পারো। অঙ্কন করা হলো যেখানে যা যা এঁকেছো, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 9 সেন্টিমিটার, কোণ এবিসি সমান 55 ডিগ্রি। এইবার উক্ত ত্রিভুজের
সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক CDEF অঙ্কন করা হলো। ব্যাস এইটুকু লিখলেই কমপ্লিট। এবার আমি পরের অঙ্কে চলে এলাম। এখানে একটা ত্রিভুজ আঁকতে হবে PQR, যার দুটো কোণ দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে। তাহলে তিনটে শর্ত দেওয়া আছে। তো আমাদের এখানে যেহেতু একটা বাহু দেওয়া আছে, তো আমরা প্রথমে এই বাহুটা না আঁকলেও চলে, একবার 8 সেন্টিমিটার আমরা এঁকে নেব। এখানে ভূমিটাই দেওয়া আছে 8 সেন্টিমিটার, তো এটা 8 সেন্টিমিটার এঁকে নিলাম। তারপর দুটো কোণ দেওয়া আছে, কোণ দুটো অবশ্যই আমাদের চাঁদার সাহায্যে প্রথমে এঁকে নিতে হবে। তো আমি এখানে একটা কোণ আঁকি আর এদিকে একটা আঁকি, স্পেসটা যেহেতু কম। যাই হোক, এবার প্রথমে 30 ডিগ্রি বলেছে, তো আমরা এখানে 30 ডিগ্রি কোণ পয়েন্ট নিলাম, পয়েন্টটাকে যোগ করে দেব। তা 30 ডিগ্রি হয়ে গেল। তারপর এখানে 75 ডিগ্রি, তো এখানে বসালাম, বসিয়ে 75, 70 পরে ছোটো ছোটো 5টা ঘর, 75 যোগ করে দিলে 75 ডিগ্রি হলো। তো এটা হচ্ছে 75 ডিগ্রি, দুটো কোণ থাকবে ত্রিভুজের, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তো তিনটে শর্ত দেওয়া আছে, তো আমরা ত্রিভুজটা অঙ্কন করে ফেলতে পারবো। এবার বলছে যে সামান্তরিক, এখানে বলেনি, আয়তক্ষেত্র বলেছে। তো আয়তক্ষেত্র তো একটা সামান্তরিক যার কোণের উল্লেখ নেই, কিন্তু আমরা জানি আয়তক্ষেত্রে একটি কোণ 90 ডিগ্রি, যেটা আমরা ডাইরেক্ট আঁকতে পারবো। তো আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করে ফেলা। তো ত্রিভুজ অঙ্কনের জন্য ভূমিটা লাগবে, যেটা 8 সেন্টিমিটার। তো প্রথমে এখানে 8 সেন্টিমিটার এঁকে নেব। তারপরে আমরা কোণের মাপে কোণ অঙ্কন করব। প্রথমে 30 ডিগ্রি মাপটা নেব, নিয়ে এখানে যে কোনো বৃত্তচাপ নেব। তারপরে এটাকে অনেকটাই ছোট করতে হবে, করে এই বিন্দু দিয়ে ক্রস করাতে হবে। তো এখানে বসালাম, বসিয়ে ক্রস করালাম, বৃত্তচাপ পেলাম। বৃত্তচাপ দুটো ছেদ করলো। এই যে বিন্দুটা আর এই যে বিন্দুটা, দুটো যোগ করে দিতে হবে, দিয়ে বেশ অনেকটাই টেনে দেব। এবার আমাদের 75 ডিগ্রি অঙ্কন করতে হবে, এই বাহু সংলগ্ন। তো এদিকে 30 ডিগ্রি হয়েছে, তো এখানে 70 ডিগ্রি আঁকতে হবে। তো আমরা যে কোনো একটা মাপ নেব, বৃত্তচাপ নিয়ে এখানে বসাবো, বসিয়ে এই বাহুটাকে ক্রস করে এইভাবে টানবো। তারপর এখানে বসাবো, বসিয়ে এই বিন্দু দিয়ে যেতে হবে। তো আমরা এবার এখানে বসাবো, বসিয়ে এই যে, তাহলে দুটো বৃত্তচাপ ছেদ করলো। তো এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দেব। দেখো টাচ করেনি, এখনো ছেদ করেনি। তো এই সরলরেখাটাকে আমাদের আরেকটু বাড়িয়ে দিতে হবে, তবে ছেদ করবে। তিনটে শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। তো তোমরা এক্সট্রা এটা মুছে ফেলতে পারো, অসুবিধা নেই। শীর্ষবিন্দু পাওয়ার পরে কোনো অসুবিধা নেই, আমি মুছতে পারছি না। এই যে শীর্ষবিন্দুটা পেয়েছি, দুটো সরলরেখা ক্রস করেছে, তারপরে এই যে একটু একটু বেরিয়ে আছে, এটা তোমরা মুছে ফেলবে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার আমাদের যা কাজ একই রকম, আশা করি বলতে হবে না। তবু এখানে আয়তক্ষেত্র যেহেতু বলেছে, আমি আরেকবার এঁকে দেখাচ্ছি। এইখানে যেটা আবারও বলছি, এটা সমান্তরাল সরলরেখা টানার জন্য এইবার এই মাপটা নেব, নিয়ে এই বিন্দুতে বসাবো, বসিয়ে বৃত্তচাপ আঁকবো। বিন্দু পেয়ে গেলাম। এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দেব, দিয়ে সোজা টেনে দেব। তাহলে এটা সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে ভূমির লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন। তো এটা ভূমির লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে, তার জন্য অর্ধেকের বেশি মাপ নিতে হবে। তো এদিকে একবার বৃত্তচাপ আঁকলাম, এদিকে একবার আঁকলাম, তারপর এখানে বসালাম, বসে এখানে একবার আঁকলাম,
এখানে একবার, দুটো বিন্দু পেলাম। এইবার দেখো, এটা যেহেতু আয়তক্ষেত্র হবে সেহেতু এখানে 90 ডিগ্রি কোণ লাগবে। তো আমাদের এখানে এই যে সরলরেখাটা আছে এটাকে আমাদের এই দিকে বাড়িয়ে দিতে হবে, সমান্তরাল সরলরেখা। আর যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে সেটা অলরেডি লম্ব সমদ্বিখণ্ডক, কারণ এটা তো 90 ডিগ্রি, তাহলে এটাকে ক্রস করে দিলেই হয়ে যাবে। তো এই যে লম্ব সমদ্বিখণ্ডক এটাই হচ্ছে আয়তক্ষেত্রের একটা বাহু হয়ে যাবে। কারণ এখানে যদি আমরা 90 ডিগ্রি, এই লম্ব সমদ্বিখণ্ডক মানেই হচ্ছে উভয় দিকে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে। আর আগের ক্ষেত্রে আমরা সব কোণ অঙ্কন করেছি বিভিন্ন ধরনের, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে তো এটা 90 ডিগ্রি হয়, সুতরাং এটাই 90 ডিগ্রি, আলাদা করে আঁকার কোনো প্রয়োজন নেই। এবার কি করব, আয়তক্ষেত্রের এটা তো একটা বাহু হবে, তো এই বাহুটার মাপ নেব, নিয়ে এখানে বসাবো, বসিয়ে এখানে টানবো। তাহলে আমরা একটা বিন্দু পেয়ে গেলাম, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো, তাহলে আয়তক্ষেত্র কমপ্লিট। তাহলে প্রথমে ছিল পি কিউ আর, যার এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 75 ডিগ্রি, তাহলে এটা নাম দিলাম আর এস টি, এটা নাম দিলাম ইউ। তাহলে লিখে দিতে হবে চিত্রে ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করা হলো, যার পি কিউ আর সমান 30 ডিগ্রি আর কিউ আর পি সমান 75 ডিগ্রি এবং কিউ আর সমান 8 সেন্টিমিটার। ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, আয়তক্ষেত্র আর এস টি ইউ অঙ্কন করা হলো, আর এস টি ইউ এই পর্যন্ত লিখলেই হবে। এবার আমি কোয়েশ্চেন নম্বর 5-এ চলে এসেছি। এখানে 6.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহু দৈর্ঘ্য একই হয়, সুতরাং তিনটে শর্ত এখানে দেওয়া আছে, আর যে সামান্তরিকটা আঁকবো সেটা 45 ডিগ্রি কোণ হবে। তো সুতরাং আমাদের এখানে একটা সরলরেখা 6.5 এখানে এঁকে নিলে হবে। তো 6 অবধি গিয়ে ছোটো ছোটো 5টা ঘর গেলাম, 6.5, আর কোণটা অঙ্কন করার জন্য আর একটা সরলরেখা আঁকতে হবে। তো এখানে একটা সরলরেখা আঁকলাম, মানে রেখাংশ আর কি। তারপরে চাঁদার সাহায্য নিয়ে এখানে 45 ডিগ্রি এঁকে নেব। তো এখানে বসাবো, বসানোর পরে এই যে 45 ডিগ্রি, তো এখান থেকে টেনে নিলাম। এবার আমাদের খাতার মাঝখানে 6.5 সেন্টিমিটার একটা সরলরেখা টানতে হবে, 6.5। এবার যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আমরা কম্পাসের সাহায্যে এই মাপটা নিলাম, নিয়ে এখানে বসিয়ে বৃত্তচাপ আঁকলাম, এই বিন্দুতে বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকলাম। যে পয়েন্টটা পেলাম, দুটো প্রান্ত বিন্দু যোগ করে দিলেই ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে। ত্রিভুজ অঙ্কন কমপ্লিট। এবার আমাদের একই নিয়ম, পয়েন্ট দুটো যোগ করে দেব। পয়েন্ট এরকমভাবে নিলে সুবিধা হয়। পয়েন্ট দুটো যোগ করে দিলাম। এবার বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, তার জন্য অর্ধেকের বেশি মাপ নেব, নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, তারপর এখানে বসাবো, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ,
বিন্দু দুটো যোগ করে দেব। তাহলে লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন হয়ে গেল। এবার কোণের মাপে কোণ আঁকতে হবে, কারণ যে 45 ডিগ্রি যে কোনো বৃত্তচাপ নিয়ে এখানে আঁকতে হবে। এই বাহুটাকে ক্রস করাতে হবে। তারপর আমাদের এই মাপটা নিতে হবে, এটা একটু ছোট করে নিয়ে এখানে বসাতে হবে। এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো। তাহলে আমরা সামান্তরিকের দুটো বাহু পেয়ে গেলাম। তো এই মাপে এখানে কেটে নেব, নিয়ে এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দেব। তাহলে সামান্তরিক কমপ্লিট হয়ে গেল। একই রকমভাবে যেহেতু ত্রিভুজটা নাম দেওয়া নেই, ABC DE, এটা F, একই রকমভাবে লিখে নেবে। ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক CDEF অঙ্কন করা হলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এই যে কটা এঁকেছি এর সাহায্য নিয়ে তোমরা বাকি যেগুলো আছে সবই করতে পারবে। এগুলোই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং এর হেল্প নিয়ে বাকিগুলো করতে পারবে। তো আমি আর এইটা নিয়ে দ্বিতীয় কোনো ভিডিও করছি না, এটাই আমার এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও। তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং বাকিগুলো করার চেষ্টা করবে। আজকের মতো টাটা।